সত্যি অনেক সুন্দর একটি জায়গা। আর সুন্দর জায়গাটা কোথায় দেখতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। অনেকদিন পরিকল্পনা করতেছি কোথাও বের হবো বেড়াইতে যাওয়ার জন্য, কিন্তু অনেকদিন পরিকল্পনা করার পরও বের হওয়া হচ্ছে না। অবশেষে বাইক নিয়ে বের হলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। বাসা থেকে বের হওয়ার পরে যে এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়বে কল্পনা করতে পারিনি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণে গাছ ছিল এবং এই বাম পাশে দেখা যাচ্ছে পুরো মাঠ ভরাই পুরো ধান ক্ষেত। আর এখন যেহেতু ধানের সিজন, অবশ্যই ধানগুলো দেখে সবুজ আর সবুজ মনে হবে। আবার কিছুদিন পরে এই সবুজ ধানগুলো হয়ে যাবে সোনালী আকারে, এই জন্যে ধানকে সোনালী ফসল বলা হয়। আর যখন কৃষকরা এই ফসল কাটে তখন প্রত্যেকটা কৃষকের মুখে ধান ক্ষেতের পাশাপাশি এই পাশের গাছগুলো বড় বড় গাছ, এই গাছগুলো অনেক সুন্দর ছিল। আর দুই পাশে যেহেতু গাছ ছিল, পুরো রাস্তায় শ্যামা ছিল, গরম কিছু বোঝা যায়, তাই গাছ বেঁচে থাকলে আমরা শান্তিতে বেঁচে থাকবো। এই জন্য আমরা অপ্রয়োজনীয় কারণে গাছকে কাটবো না। আর প্রকৃতি দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম যে আলমডাঙ্গার সাতকপাট। এটা হচ্ছে একটি জিকে প্রকল্পের আওতায়। এখানে হচ্ছে 7টা সুইচ গেট আছে, যেটার মাধ্যমে এখানকার পানি বন্ধ করা, যে পানিটি বিভিন্ন স্থানে এই 7টি সুইচ গেটের মাধ্যমে পাঠায় আলমডাঙ্গার বিভিন্ন জায়গায়। এই সুইচ গেটের মাধ্যমে পানিগুলো যায়। এটা অনেক সুন্দর একটি জায়গা, যারা পিকনিকের জন্য বন্ধু বা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন অবশ্যই এখানে যেতে পারবেন। এই পাশে পানি নেই, কিন্তু অনেক ছোট ছোট মাছ আছে, যে জন্য নিচের এই ভাইগুলা গামছা দিয়ে মাছ ধরতেছে। এরা হয়তো বা গোসল করতে আসছে, কিন্তু ছোট ছোট মাছ দেখে এদেরও মাছ ধরার লোভ হয়েছে, ওই জন্য সবাই মিলে মাছ ধরতেছে। সামনে আরে অনেকে ছিল মাছ ধরার জন্য। মাছ ধরা একটি নেশা, যারা মাছ ধরে তাদের মাছ দেখলে মাছ ধরার জন্য লোভ লাগবে। আর অবশ্যই নতুন পানিতে তো মাছ দেখলে লোভ লাগবে। অনেকে বন্ধুরা মিলে যখন আসে তখন মাছ ধরার জন্য। আর এই পাশে দেখতে পারছেন নতুন পানি পেয়ে সবাই মিলে একসাথে গোসল করতেছে। নতুন পানিতে গোসল করার মজাই আলাদা। আর গ্রামের এই একটা সৌন্দর্য, সব বন্ধুরা মিলে একসঙ্গে সবাই মিলে গোসলে যায়। আর যেহেতু এখানকার এরা স্থানীয়, এখানে মাঝে মধ্যে এরা গোসল করে, এই জন্য সবাই মিলে গোসলে আসছে। এখানে যেগুলো দেখছেন এইগুলার মাধ্যমে এই সুইচ গেটটি অন অফ করা হয়। এই পাশে 3টা আছে, ওই পাশে 4টা, মোট 7টা গেট। এই 7টা গেট ঘুরিয়েই সুইচ গেটগুলো অন অফ করা হয়। আর এই পাশে দেখা যাচ্ছে এই পাশে আর 4টা গেট আছে, এগুলোও বন্ধ আছে, বন্ধর জন্য পানি এখানে আটকানো। আর যখন এই 4টা গেট আর ওই 3টা গেট খুলে দেবে তখন পুরো পানি সব জায়গায় ছড়িয়ে যাবে। জায়গাটা সত্যি অনেক সুন্দর। যদি মন খারাপও থাকে, এমন সুন্দর জায়গায় বেড়াতে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। আর আমার কাছে সব থেকে ভালো লাগছে এই চারিদিকে যে গাছগুলো আছে, গাছই প্রকৃতির সৌন্দর্য। আর যেখানে গাছ থাকে না সেখানে কোনো সৌন্দর্য থাকে না। অনেকক্ষণ এখানে থাকার পরে আবার আমরা রওনা দিচ্ছি সেই নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। নানার বাড়িতে যাওয়ার জন্য এত আয়োজন, আর অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যাব, কিন্তু অনেক দিন যাওয়া হয় না, যেহেতু আমার নানা নানি দুজনে আর বেঁচে নেই, এই জন্য যাওয়া হয় না। আর তারপরেও ভাবলাম যে না, কোথাও ঘুরে আসি। ঈদেও বের হওয়া হয়নি ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু এত সুন্দর একটি দৃশ্য দেখবো বের হয়ে আমি কখনো ভাবতে পারিনি। চারিদিকে যে সুন্দর গাছ ছিল। আসলে বাসা থেকে বের হলে অবশ্যই সৌন্দর্য দেখা যায়। আমাদের উচিত সবাইকে বাসা থেকে বের হয়ে সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান।